ঈদে মিলাদুন্নবী যে অনুষ্ঠান করা হয় এটা জায়েজ আছে কিনা? 12ই রবিউল আউয়াল অনেকে ঈদে রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী পালন করে, এটা সম্পর্কে জানতে চেয়েছেন। তো শরিয়াতে ঈদ দুটা আছে, একটা ঈদুল ফিতর রমজানের পরের দিন পয়লা শাওয়াল, আর একটা ঈদুল আজহা কুরবানির ঈদ। 3 নম্বর কোন ঈদের অস্তিত্ব কোরআন হাদিসের কোথাও নেই। 3 নম্বর কোন ঈদ কেউ দেখাইতে পারবে না। তাছাড়া নবী আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পরে 23 বছর বেঁচে ছিলেন, কোন ঈদ হয়নি ওই দুটা ছাড়া। নবী আলাইহিস সালামের ইন্তেকালের পরে 100 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন, 100 বছর পর্যন্ত বিভিন্ন এলাকায়। তাদের কোন সাহাবী এই 2 ঈদ ছাড়া 3 নম্বর ঈদ ঈদে মিলাদুন্নবী তারা করেন নাই। তাহলে এই ঈদটা আসলো কোত্থেকে? কেউ করে নাই, কোত্থেকে আসলো? এবং করা সম্ভব পারো না, কারণ ওইটা আবার রাসূলের মৃত্যু দিবস। তখন এই দিন যদি কেউ ঈদে মিলাদুন্নবী করে তাহলে সন্দেহ হইতে পারে যে সে রাসূলের মৃত্যুতে খুশি হয়েছে। আল্লাহ একই দিন করছেন, তাহলে মৃত্যুর দিন আর ঈদ করবে কিভাবে? তাদের কেউ করলে তারপর সন্দেহ হবে যে আসলে জন্মে খুশি হয় নাই, কিসে খুশি হয়েছে? মৃত্যুতে খুশি হয়েছে। 3 নম্বর কথা, ইসলাম এটা আমাদের সমস্ত কাজকর্মে, এটা কোনো অনুষ্ঠান ভিত্তিক ধর্ম না। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, 12 মাসে 13 পূজা, আর সারাদিন কোনো কাজ নেই। কেমনে ব্যবসা বাণিজ্য করবে, খানা খাওয়ার তরিকা কি, টয়লেটে যাওয়ার তরিকা কি, কিচ্ছু নেই। অনুষ্ঠান নির্ভর, বাতিল ধর্মগুলো সব অনুষ্ঠান নির্ভর, কিন্তু ইসলাম সব জায়গায় তরিকা দিচ্ছে। আপনি যেটা করতে চান, যদি সেটা বৈধ হয়ে থাকে, এটা তরিকা আছে। তরিকা আছে। তা আমাদের সার্বক্ষণিকই রাসূলের উপরে দুরূদ পড়তে বলা হয়েছে, প্রত্যেক দিন 100 বার দুরূদ পড়তে বলা হয়েছে, জুমার দিন আরো বেশি পড়তে বলা হয়েছে। তাহলে আপনি ঈদে মিলাদুন্নবী কি করবেন? আপনি তো প্রত্যেক দিন দুরূদ পড়তেছেন। এই জন্য এটা ভিত্তিহীন জিনিস। এটা কিছু মুসলমান আছে মাসলা মাসাইল জানে না, কাফেরদের দেখে আর কাফেরদের অনুসরণ করে। খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করতে পারে, আমরা পারবো না, আমাদের টাকা নেই। হিন্দুরা তাদের দেবদেবীর জন্মাষ্টমী পালন করে, আমরা পারবো না। এটা দলিল একটাই, খ্রিস্টানরা পারে, ইহুদিরা পারে, হিন্দুরা পারে, আমরা পারবো না, আমাদের টাকা নেই। টাকার কি হলো? টাকা দিয়ে শরীয়ত বানাবেন আপনি? আল্লাহ রাসূল কড়া ভাবে নিষেধ করে দিয়ে গেছে, খবরদার তোমার কোনো কাজকর্মের জন্য ইহুদি খ্রিস্টানদের সাথে, তাদের রীতিনীতির সাথে না মেলে। তোমাদের কোনো কাজকর্ম আল্লাহর দুশমন ইহুদি খ্রিস্টান এদের সাথে যেন না মেলে। তা আপনি যখন নাকি হুজুরের ঈদে মিলাদুন নামে জন্মদিন পালন করবেন, খ্রিস্টানদের সাথে মিলবে না, হিন্দুর সাথে মিলবে না, তাই মিলানো তো নিষেধ। তো অনেকগুলো কারণ দেখাইলাম, যেসব কারণে একটা এর কোনো প্রমাণ নেই
আর বিভিন্ন কারণে এটা কাফেরদের সাথে সামঞ্জস্য হয়ে যায়, সুতরাং এটা নাজায়েজ। আর এক ভাই প্রশ্ন দিছে, জানাজা নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা জায়েজ আছে কিনা? জানাজা নামাজ পড়া হয়ে গেছে, সালাম ফেরানো হয়ে গেছে, তাৎক্ষণিক আবার সবাই মিলে কি করে, আবার এটা মোনাজাত দেয়, এটা জায়েজ আছে কিনা? এর উত্তর হলো, শরিয়াতের দৃষ্টিতে জানাজা নামাজটাই মুর্দারের জন্য দোয়া, মাগফিরাতের দোয়া, পুরা নামাজটাই দোয়া। তো আল্লাহ রাসূল ওই নামাজটাকেই দোয়া ঘোষণা করছেন, তো ওইটাই যখন দোয়া, তো পরেরটা কি আপনার? দোয়া তো হয়ে গেছে, এখন কি করবেন? দোয়ার তো আর জায়গা নেই। জাপানে খুব সুন্দর সুন্দর নাক পাওয়া যায়, বুঝছেন? হলো যুদ্ধে টুদ্ধে বিভিন্ন কারণে নাক কাটা যায়, তারা ওই নাক লাগায়, তো পার্থক্য বোঝা যায় না। তো এক বন্ধু জাপান বেড়াইতে গেছে, আর এক বন্ধুর জন্য নাক লয়ে গেছে, এনে গিফট করছে। এই বন্ধু পেরেশান যে আমার জন্য নাক নিয়ে আসলো, তো কোথায় লাগাবো আমি? আমার তো নাক আছে, এটা লাগালে তো দোতলা নাক হয়। তো ওই নাকটা যখন সমস্যা করছে, দোতলা নাক হয়ে গেছে। আপনার এই দোয়াটা দোতলা দোয়া হয়ে গেছে, কারণ ওই নামাজটাই দোয়া। এই দোয়াটা কি? এই দোয়াটা তো প্রমাণ থাকতে হবে। আল্লাহ রাসূল জীবনে একবার হলেও জানাজা পড়ে আবার হাত তুলে দোয়া করছিলেন, প্রমাণ থাকতে হবে। প্রমাণ নেই, এটা বিদআত, নাজায়েজ। এই ব্যাপারে আপনারা আমার লেখা একটা কিতাব পাইবেন, ওখানে মুর্দাকে নিয়ে আমরা কত রকম ভুল করতেছি, সব ভুল আলোচনা করা হয়েছে, এবং সঠিক পদ্ধতি কি তাও বলা হয়েছে বাংলাতে। ওই কিতাবের নাম হলো জীবনের শেষ দিন। জীবনের শেষ দিন। এই কিতাব প্রত্যেকে ঘরে ঘরে রাখবেন, নিজের ছেলে পেলেকে পড়ে রাখতে বলবেন, যাতে আমরা মরে গেলে আমাদেরকে গলত ভাবে কবরে না রাখে, কোনো নাজায়েজ কাজ না করে, নাজায়েজ কাজ না করে। কাজে এই মোনাজাত জায়েজ নেই। কোথাও আছে না, এই মুর্দা কেমন ছিলেন? ভালো ছিলেন, এটা গলত তরিকা। জিজ্ঞেস করার কোনো প্রমাণ নেই। হাদিসে যেটা আছে সেটা অন্য জিনিস। হাদিস আছে কোন মুসলমানের মৃত্যু হয়ে গেলে 3 জন মুসলমান যদি তার ব্যাপারে সুধারণা পেশ করে, সুধারণা, মরে গেলে বিভিন্নখানে আলোচনা হয় না, এখানে হয়, বাজারে হয়, স্কুলে হয়, বিভিন্নখানে হয় না, ওইসব বিভিন্ন আলোচনা যে হয়, এর মধ্যে 3 জন লোক যদি এরকম পাওয়া যায়, তো ওই লোকটা সম্পর্কে ভালো মন্তব্য করলো, লোকটা চলে গেল, খুব ভালো মানুষ ছিল, মানুষের উপকার করত। তো তার যদি কিছু গোপন গুনাহ থেকে থাকে, তো 3 জন মুসলমানের সাক্ষীর কারণে ওটা মাফ হয়ে যাবে, এইটা হাদিসে আছে। কিন্তু আপনি জবরদস্তি সাক্ষী আদায় করবেন বাই ফোর্স, এটা নেই। এটা আদায় করা হয়, এটা যার টাকা মারছে সেও কি কয় ভালো লাগছিল, ওর টাকা মারছে, কিন্তু এইখানে না করলে তো ওর লোকেরা কিল ঘুষি আরম্ভ করবে, এই মিয়া আপনি খারাপ করলেন কেন এই লোকটাতে, বাধ্য হয়ে সবার কইতে হয়। এর কোনো কথা? কাজে এটাও তো ঠিক না। হ্যাঁ, দাফন করা হয়ে গেছে, কবর দেওয়া হয়ে গেছে, তখন কিছু সূরা পড়ে যদি সকলে মিলে মোনাজাত করে, এটা জায়েজ আছে। দাফন করা হয়ে গেছে,
কবর দেওয়া হয়ে গেছে, এখন কিছু সূরা কালাম পড়লো, 3 বার কুল আল্লাহ পড়লো, পড়ে দোয়া করলো, এটা জায়েজ আছে। এটা কবর জিয়ারত হবে। কি হবে? কবর জিয়ারত। এই প্রথম জায়েজ হবে, দাফনের পরে দোয়া জায়েজ হবে। কিন্তু জানাজার পরপর যে করে এটা জায়েজ নেই। কিন্তু মনে মনে যদি করে, হাত তুললো না সবাই মিলে, যার সে দিলে দিলে কি করলো, মনে মনে দিলে দিলে দোয়া করলো অন্তরে অন্তরে, এটা কিন্তু না জায়েজ না। সম্মিলিত যেটা ওটা ওটা না জায়েজ। এগুলো তো বয়ানের মধ্যে হয়ে গেছে আমার। বাংলাদেশে কোনো ব্যাংক বা বীমা সুদমুক্ত আছে কিনা, ফার ইস্ট বা এহসান এর সম্পর্কে কিছু বলুন। বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো ব্যাংক সম্পূর্ণ সুদমুক্ত চালু হয় নাই। কিছু ব্যাংক চেষ্টা করতেছে, কিন্তু তাদের দাবি আমরা 100% করতে পারি নাই। আর 100% যতক্ষণ না করতে পারবে ওই লাভকে হালাল বলা যাবে না। তো অঙ্কের মতো, অঙ্কের নাম্বার পাইতে হলে পুরো অঙ্কটাই ঠিক হইতে হয়। একটা পয়সা হালাল হইতে হলে সম্পূর্ণ হালাল হইতে হয়। তারাই তো দাবি করতেছে না 100% হালাল ভাবে করতেছে। আমাদের ভুল আছে, আমরা চেষ্টা করতেছি, ঠিক আছে, তাদের উদ্যোগকে স্বাগত জানাই, কিন্তু তাদের দেওয়া লাভকে মুনাফা বলা, সেটা ভক্ষণ করা, এর অনুমতি আমরা দিতে পারি না। লাভ সৎকার করে দেন আর তাদের উদ্যোগে সহযোগিতা করেন, ঠিক আছে, তারা উদ্যোগ নিতে চেষ্টা করুক। যদি পারে আমরা এবার ফতোয়া দিব যে হ্যাঁ এখন ইসলামী হয়ে গেছে। আগে আগে তো ফতোয়া দেওয়া যাবে না। ফার ইস্ট একই কথা, নাম ইসলামী, বাস্তবে পুরাপুরি ইসলামী না। এহসানের এখানে ওলামায়ে কেরাম দ্বারা পরিচালিত, বিচ্ছিন্ন কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে এরা এখনো ঠিক মতো কাজ করতেছে। এটা কোনো ব্যাংক না, এটা একটা সমিতি। কোরআন শরীফে ইসলামী রাজনীতি জায়েজ আছে কিনা? হ্যাঁ, জায়েজ আছে। কিন্তু এটা কি? কোরআন শরীফে ইসলামী রাজনীতিটা কি? 18 পারা সূরায়ে নূর, 18 পারা সূরায়ে নূর, ওখানে আছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের থেকে যারা ঈমানের মেহনত করবে, ঈমানকে বিশুদ্ধ করবে, আমলকে সালেহ সুন্দর করবে, সুন্নত তরিকায় করবে, আল্লাহ তাদেরকে জমিনের উপরে কর্তৃত্ব, নেতৃত্ব দান করবেন। সুবহানাল্লাহ। ইসলামী রাজনীতির গোড়া হলো ঈমান আমল সহি করা। এই দুটা দিন যদি সহি করা যায় তো আল্লাহর ওয়াদা যে আল্লাহ এটা দান করবেন। কিন্তু ওই দুটা জিনিস সহি করার মেহনত করলাম না, আমাদের ঈমানেরই ঠিক নাই, আমল গলত, নামাজে সুন্নত নেই, রিজিক হালাল নেই, এসব বাদ দিয়ে ডাইরেক্ট চলে গেলাম কোথায়? দেশে ইসলাম কায়েম করতে। কোনদিন সম্ভব হবে না। দোতলা 3 তলা না বানায় কি 5 তলা বানানো যায়? বিল্ডিং এর দোতলাই বানান না এখনো, 5 তলা সেন্টারিং করতেছে, সম্ভব? তো ঈমান ঠিক করা, ইবাদত বন্দেগী সুন্নত মোতাবেক করা, রিজিক হালাল রাখা, বান্দা বাপ মা সহ বান্দার হক আদায় করা, গুনাহ বর্জন করে আত্মশুদ্ধি করা, এগুলো করে প্রথম নিজেকে ঠিক করতে হবে, পরিবারকে ঠিক করতে হবে, সমাজকে ঠিক করতে হবে, 4 নম্বরে যায় দেশকে ঠিক করতে হবে, 5 নম্বরে পররাষ্ট্রকে ঠিক করতে হবে। শরীয়তে সিরিয়াল আছে,
প্রথম নিজে ঠিক হও, পরিবার, বাপ মা, বিবি, বাচ্চা এদেরকে ইসলামের উপর উঠাও। 3 নম্বর তোমার মহল্লা, তোমার গ্রাম ঠিক করো। প্রত্যেক লোক এভাবে মেহনত করবে। 4 নম্বরে দেশকে ইসলামী করার জন্য চেষ্টা করবে, আল্লাহ দিবে। চেষ্টা করলে তখন দিবে, যেহেতু 3 তালা হয়ে গেছে। ব্যক্তি সংশোধন, পরিবার সংশোধন, সমাজ সংশোধন, 3 তালা হয়ে গেছে। চেষ্টা করলে আল্লাহ তার ওয়াদা পূরণ করবে। ওটা 4 নম্বর। কিন্তু আপনি 3 তালাই বানান নাই, এক লাফে চলে গেছেন 4 তালা বানাইতে। আপনিও সেন্টারিং এ চাপা খেয়ে মারবেন আর মানুষ মারবেন, কাজ কিছুই হবে না। গলত মেহনত। মক্কার জীবনে 2টা হয়েছে, ব্যক্তির সংশোধন, পরিবার সংশোধন। মদিনায় যায় সমাজ সংশোধন হয়েছে প্রথম বছর। 2য় বছরে যায় আল্লাহ রসুল ইসলামী হুকুমত ঘোষণা করছেন। এই সিরিয়াল আগাইতে হবে। ইসলাম আপনার আমার মতো, আপনার আমার যে বুঝ, আপনার আমার বুঝ মতো কায়েম হবে না। ইসলাম তার নিজস্ব তরিকায় কায়েম হবে। এইভাবে আগাইতে হবে, তাহলে আপনার মেহনত কামিয়াব। আপনি ইসলাম হুকুমত কায়েম করতে পারেন আর না পারেন, আপনি সহি তরিকা আগাইছেন, আপনি কামিয়াব। আর যদি তুমি গলত তরিকা আগান, তো ইসলাম হুকুমত কায়েম করতে পারলেও ফেল, আর কায়েম করতে তো পারবেন না, কোনো আশঙ্কা নেই। কায়েম করার কোনো আশঙ্কা নেই। আসল শব্দ হলো সম্ভাবনা নেই। সেটাকে আরো কড়া করার জন্য কইলাম আশঙ্কা নেই। আলজেরিয়ায় পাশ করছিল না, বসতে দিচ্ছে গদিতে, 15 দিনও বসতে দিবে না। তো সব আল্লাহর দুশ্মনরা এক হয়ে যাবে, কেন সহিভাবে আগায় নাই তো। সহিভাবে না আগায় এক তো এইভাবে ইলেকশনে জয়লাভ করা সম্ভব পার না মেজরিটি ভোটে। আর যদি কেউ ভোটে পাশ করেও তাকে গদি পর্যন্ত পৌঁছতে দিবে না। সারা দুনিয়ার কুফরি শক্তি তখন তার বিরুদ্ধে কি হয়ে যাবে, এক হয়ে যাবে। আপনি সহিভাবে আসেন, আল্লাহ সাহায্য পাবে। তো বলতেছিলাম, সহিভাবে মেহনত করলে হুকুমত পান আর না পান আপনি কামিয়াব। আর গলত ভাবে মেহনত করলে হুকুমত পাইলেও আপনি ফেল। কিন্তু আপনার কাজের ভিতরে রসুলের তরিকা নেই। তাহলে আপনার তো বুঝে আসলো ইসলামের রাজনীতি কি। ইমান আমলের মেহনত করা, এটা মিছিল করা না। হ্যাঁ, আর ওই সদস্য বাড়ানো না। কেন মিছিল করতে দিয়ে, সদস্য বাড়াইতে দিয়ে মুসলমানদেরকে টুকরা টুকরা করা হয়েছে। আমি একটা দল বানাইছে, হে একটা বানাইছে, হে একটা বানাইছে, 14 টুকরা করা হয়েছে। কেন মুসলমানদের এতগুলো দল থাকবে কেন? গলত তরিকা। সবাই মিলে ইমান আমলে মেহনত করুক, ত্যাগ হয়ে গেল। আপনি একটা করেন না, আমি একটা না করি, করে তো ব্যস্ত লাগতেছে। আপনি এক পিস সাহেব আপনি একটা বানাইছেন, আমি এক পিস সাহেব আমি একটা বানাইছি, এভাবে হবে না তো। কারো কোনো দল নেই, দল একটাই, ইমান আমল ঠিক করো। এটা আপনাকে পৌঁছাই দিবে অভিষ্ট লক্ষ্যে। আমরা সবাই এক আয়াত পড়তেছি, আয়াত কিন্তু একটা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, আসুন সকলে মিলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরি, সকলে মিলে এই আয়াত পড়তেছি। অথচ এই আয়াত পড়ে দল করে কিছু আমি নিয়ে গেছি, কিছু হে লয়ে গেছে, কিছু অমুক লয়ে গেছে, মুসলমানদেরকে টুকরা টুকরা করা হয়েছে। কেমন একত্রে আল্লাহ রজ্জু ধরল? এটা গলত বুঝ। ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ নেওয়া জায়েজ হবে কিনা? সুদী ব্যাংকে তো জায়েজ হবেই না। ইসলামী যেগুলো, যেহেতু 16 আনা ইসলাম হয় নাই, এটাও নেওয়া যাবে না। সবের নিয়ত ছাড়া দান করে দিবেন। একজন আলেমে বলছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদের অনুষ্ঠানে হাজির হয়
এবং রুহানি ভাবে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে হাজির থাকে, কথাটা কতটুকু সহি? মিলাদের অস্তিত্ব শরিয়াতে নেই, আবার রাসূলুল্লাহ সেখানে হাজির হয়। যেটা তিনি বলে যান নেই সেটাতে তিনি হাজির হবে, তা আপনাদের বিশ্বাস হয়? জি না। ওই আলেম কোন বাতিল ফিরকার প্রচারক, ওই ফিরকার পক্ষ থেকে কইছে এটা। রাসূলুল্লাহ তার হায়াতে তিনি যখন নাকি মজলিসে আসতেন, কেউ দাঁড়াক এটা পছন্দ করতেন না, রাগ করতেন। তিনি হায়াতে তার জন্য দাঁড়ানোকে অপছন্দ করছেন, তাহলে মৃত্যুর পরে পছন্দ করবে? জি না। আপনি হঠাৎ দাঁড়াই গেলেন, আবার যে বসলেন, কেমনি বুঝলেন তুমি চলে গেছে? কেমনি বুঝলেন? দাঁড়াচ্ছেন তো বাকি জীবন দাঁড়াই থাকেন। এবং নামাজে দুরূদ পড়তে হয় বসা অবস্থায়, এতো বোঝা যায়। দুরূদ তো যায় সব অবস্থায়, কিন্তু বসা অবস্থায় পড়াটাই উত্তম। তা আপনি উত্তম ছেড়ে দিয়ে অনুত্তমে গেলেন কেন? কি কারণে গেলেন? একটা লোক হাঁটতে হাঁটতে পড়তেছে, ঠিক আছে, কিন্তু আপনি উত্তম তরিকা পড়তেছিলেন, ওটা বাদ করে দিয়ে অনুত্তমে গেলেন কেন? পুরোটাই গলত। তাদের সে আলেম যে কইছে রাসূলুল্লাহ সব জায়গায় হাজির নাজির, সেরে কি কথা? সেরে কি কথা? একমাত্র আল্লাহ তাআলা সব জায়গায় হাজির নাজির, তিনি গায়েব জাননেওয়ালা আল্লাহ, আর কেউ না। ওই আলেম ভুল কইছে। মিলাদের অনেক ফজিলত শুনি, কিন্তু প্রশ্ন হলো আপনি মিলাদ পড়েন না কেন? আমি রিয়াদ কোন রাসূলের তরিকা বয়ান করলাম, তাই কোনো মিলাদ হয় নাই? এটাই তো মিলাদ। মিলাদ পড়ি না কেমনে? আমি দুরুদের ফজিলত বয়ান করি যে আপনারা প্রত্যেকদিন 100 বার দুরূদ শরীফ পড়বেন, আর শুক্রবার আসরের পরে একটা দুরূদ শরীফ পড়বেন, তাহলে একটানা 80 বছর ইবাদতের সব, 80 বছরের গুনাহ খাতা মাফ। ব্যাপকভাবে বয়ান করতেছে, এটাই তো মিলাদ। এইটা হলো সহি মিলাদ এইটা। আর যেন কোনো তালিম নেই, রাসূলের আদর্শের বয়ান নেই, বাংলা গীত গায়, বাংলা গীত, আর গলত গলত ইয়া নবী সালাম আলাইকা, সালা পড়ে। সালা মানে উটের উজুড়ি, আরবিতে সালা মানে উটের উজুড়ি, এই হলো দুরূদ। আর হঠাৎ দাঁড়ায় দেয়, পুরাটাই ভুল। ওই মিলাদ আমি পড়ি না, ওর মধ্যে কোনো সওয়াব আছে বলে আমি মনে করি না। আমি সহি মিলাদ পড়ি। সহি মিলাদ কি? রাসূলের সুন্নতের আলোচনা করো, রাসূলের আদর্শের আলোচনা করো, এবং সহি দুরূদ যার সেই পড়ো, যারটা সে পড়ো। এই মিলাদ হলো কাটি মিলাদ, সহি মিলাদ। সহিটা পড়ি আমি, গলতটা পড়ি না। তো আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, যদি সত্যি মিলাদ এত ফজিলতওয়ালা হইতো, এই গীত গাওয়া মিলাদ, তাহলে যে হুজুররা যাদেরকে দাওয়াত করে আপনারা পড়ান এটা, তাদের বাসায় কোনোদিন হয়েছে মিলাদ? বলেন। যে হুজুরদেরকে আপনারা দাওয়াত করে নিয়ে আসেন মিলাদ পড়তে, এই মিলাদ যদি এত ফজিলতের হয়ে থাকে, তাহলে ওই হুজুরের কি দরকার নেই এটা? ওনার কি কোনো ফজিলত লাগবে না, বরকত লাগবে না? ওনার বাসায় হলো না কেন? এটাই তো প্রমাণ যে আপনাদের সাথে ধোঁকাবাজি করতেছে। কোনো ফজিলত নেই এই মিলাদের, আপনাদেরকে ধোঁকাবাজি করছে আপনাদের পকেট কাটার জন্য। হাদিয়া দেন না, আর নিবে কেমন? একটা কিছু কয়ে তো নিতে হবে। এটা কোনো কিচ্ছু না। এটা কারণ বুঝছেন যে আমি পড়ি না মানে গলতটা পড়ি না, সহিটা তো পড়ি, আর গলতটার কোনো ফজিলত নেই। বাস আজকে আর না দিলে ভালো। এই দুরূদটা কি কোনো হাদিসে পাওয়া যায়? এই যে
আল্লাহুম্মা সাল্লি আলা মিলাদের ভিতরে দুরূদটা পড়া হয়, ওটা কি কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না, কোনো হাদিসে পাওয়া যায় না, এবং অর্থ মেলে না, গ্রামারের দিক দিয়ে কোনো অর্থ হয় না। হ্যাঁ, আল্লাহ না, ইয়া নবীর কথা বলতেছে, ইয়া নবী আল্লাহর কোনো অর্থ মেলে না। হ্যাঁ, কারণ অর্থ হয়, হে জনৈক নবী, আপনার উপরে ফেরেশতারা উটের উজুড়ি বর্ষিত করুক। উটের উজুড়ি, উটের পেট, সালা, আর মালাইকা মানে ফেরেশতা। কি হলো? আবার কইছে জনৈক নবী, আপনার নবীর কথা বলেন নাই আপনি, জনৈক নবী। আর যদি এইভাবে বলা হয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু সালামুন আলাইক, সালামুন আলাইক, অর্থ সহি হবে তখন, আরবি গ্রামারের দিক দিয়ে অর্থ সহি হবে, কিন্তু হাদিসে নেই এটা। এখন যারা পড়তেছে লোকেরা, এর অর্থ সহি নেই, হাদিসেও নেই, শুধু জিলাপি খাওয়ার জন্য। হ্যাঁ, না, আমি তো জায়েজ ফতোয়া দেই নাই, লোকেরা খাওয়ার জন্য পড়তেছে তাই কইছি, আমি কি কইছি এটা জায়েজ? তো এটা হাদিসেও নেই, অর্থ ঠিক নেই, কিন্তু একটু ঘুরাই দিলে গ্রামার অনুযায়ী ঠিক হবে, কিন্তু তখন হাদিসে নেই। কেমনি ঘুরাই দিতে হবে? ইয়া আইয়ুহান নাবিয়্যু সালামুন আলাইক, ইয়া আইয়ুহার রাসূলু সালামুন আলাইক, অর্থ ঠিক হবে তখন, কিন্তু হাদিসে নেই। হাদিসের জন্য এটা পড়ার দরকার কি? আল্লাহ রসুল কি দুরুদ কম শিখাই গেছে? আমার লেখা মাসনুন দোয়া দুরুদ একটা কিতাব আছে, পকেট সাইজ, এর মধ্যে 10টা দুরুদ নিয়ে আসছে কিতাবের রেফারেন্স দিয়ে, ছোট ছোট। এখানে একটা পড়েন, মানে 52টা পড়তে গেছেন কেন? রসুল যেগুলো শিখাই গেছে, এতে ভালো আমরা পড়তে পারবো? আঠারো 18,000 মাখলুকাত বলতে কি বুঝায়? দয়া করে বলুন, কম বেশি আছে কিনা? এটা কোন হাদিসে 18,000 যে মখলুকাত আমি পাই নেই, কিভাবে প্রসিদ্ধ হয়ে গেছে তাও জানি না। মখলুকের সংখ্যা তো এর বেশি, 18,000 তো খালি পানির মধ্যে আছে, এর বেশি। আর স্থলেগুলো কই গেল? এই সংখ্যা ঠিক না। এটা এইভাবে প্রসিদ্ধ হয়ে গেছে, আমাদের দেশে কোরআনের আয়াত নিয়ে একটা ভুল প্রসিদ্ধ হয়ে গেছে না। যারা জিজ্ঞেস করবেন যে কোরআনের আয়াত কত, 6,663, যারা জিজ্ঞাসবেন এটা বলবে, অথচ এটা কোনো কিতাবে লেখে নেই। প্রত্যেকে তো প্রসিদ্ধ হলো, কিভাবে যেটা মানুষের সবার মুখস্থ হয়ে গেল, কিতাবে নেই। এটা কিতাবে আছে 6,236টা। তবলিগীতে ফাজাইলে কোরআন পড়ে, ওর মধ্যে এই বয়ানটা আছে, দেখবেন 36। তো এইটা কোত্থেকে আসলো? কত বড় দুঃখজনক যে মুসলমানরা তার প্রিয় মাওলার কালামের আয়াত কত, প্রিয় মাওলার কালামের আয়াত সংখ্যা কত, এর থেকেও বঞ্চিত, ভুল সংখ্যা বলতেছে। হ্যাঁ, না, তাহলে যোগ করুক। প্রত্যেকের বাসায় কোরআন শরীফ আছে না? ওখানে প্রত্যেক সূরাতে লেখা আছে, সূরা বাকারা এত আয়াত, সূরা নিসা এত আয়াত। রুকু আমার দরকার নেই, আয়াতটা দরকার। এভাবে লেখা আছে না? যোগ করেন, যোগ করে আপনি দেখেন যে 6,600 হয় কিনা, তারপর বলেন। হবে না, হইতে পারে না। এটা ভুল মুখস্থ করছি আমরা। হ্যাঁ, 8,000 মখলুকাত তাই।
চরমোনাইয়ের পিসাব কর্তৃক অনুমোদিত যে বীমা চালু করা হয়েছে সেটা জায়েজ আছে কিনা? এটা আমার জানা নেই। উনি কি বীমা চালু করছে এর কাগজপত্র আমাকে দেখান, বা কোথায় চালু করছে। চরমোনার পিসাব কোনো বীমা চালু করছে আমি আজকে শুনলাম। তার মধ্যে চালু করে থাকে তাহলে কাগজপত্র নিয়ে আসেন, শর্ত সারায়াতগুলো দেখি আমি। বীমা ইসলামী হইতে পারে, ব্যাংক ইসলামী হইতে পারে যদি আপনি শর্ত মানেন। পিসাবটা আমি পাইকারিতে বলতে পারবো না, আমি একজন মুফতি। ইসলাম হুকুমত থাকলে আমি চিফ জাস্টিস, প্রধান মুফতি মানে চিফ জাস্টিস। সবাইকে আমাদের আদালতে আসতে হবে, প্রেসিডেন্টকে আসতে হবে, প্রধানমন্ত্রীকে আসতে হবে, চিফ জাস্টিস আদালতে আসতে হবে। আমি তো কোন পীর সাহেব হোক আর যেই হোক আন্দাজে তো ফতোয়া দিব না, তার কাগজপত্র আমাকে দেখতে হবে, ইসলাম অনুযায়ী হয়েছে কিনা পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এটা আমার জানা নেই। উনি বীমা চালু করছে বা করলে কি শর্তে করছে, যেহেতু আমার এলেমে নেই এজন্য আমি এটা উত্তর দিতে পারতেছি না। তাবলীগ সম্পর্কে কোরআন থেকে কিছু বলেন। এত আয়াত কোরআনের মধ্যে আসছে তাবলীগ সম্পর্কে, যার দ্বারা বোঝা যায় যে প্রত্যেকটা মুসলমান তবলীগওয়ালা। এমন কোন মুসলমান হইতে পারে না হে তবলীগওয়ালা না। কারণ আল্লাহ যে দ্বীন ইসলাম নাযিল করছেন তা কতদিন জারি থাকবে? কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তো এটা পরিচালনা করার জন্য কি আরো কোন নবী রাসূল আসবে? তাহলে কাদের মাধ্যমে জারি থাকবে? এই উম্মতের মাধ্যমে জারি থাকবে। যেই বিশ্বাস করে যে রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, ওনার পারা রাসূল আসবে না, তাকে তো তবলীগওয়ালা হইতে হবে। আর রাসূল যখন আসবে না তুমিও তবলীগ করবা না, তাহলে ইসলাম টিকবে কিভাবে? সেটা মুসলমান মানেই তবলীগওয়ালা। হ্যাঁ, কাকরাইলে তবলীগ না করুক, সে নিজের পক্ষ থেকে করুক, আমার কাছে যা শুনছে এই কথাগুলো পৌঁছায় দিক, তা তবলীগ হবে না? সে একখানে বেড়াইতে গেছে, এই যে কিছু কথা হক্কানি আলেম তো শুনছে বলে আসলো, তবলীগ হবে না? তার আত্মীয় স্বজনেরা নামাজ পড়ে না, তাদেরকে হাতে পায়ে ধরে নামাজে নিয়ে আসে, তবলীগ হবে না? কাকরাইলেরটাও তবলীগ, কিন্তু ওটা একমাত্র তবলীগ এই কথাটা ভুল। আমি এখন তো কাকরাইলতে আসি নাই, আমি মোহাম্মদপুরতে আসছি। আচ্ছা, সবার দিন বুঝাইতেছি, আমারটা কি তবলীগ হইতেছে না? কাকরাইলা বলে না তুমি কাকরাইলতে যাও নাই, তো তোমার একটা ই হবে না, তবলীগ হবে না। বলবে তবলীগ হলো না? তারাও বলবে না। কাজে মুসলমান মানেই তবলীগ হলো। কোরআন তো জানতে চেয়েছে, কোরআনের বহু আয়াত, একটা আয়াত বলতেছে আমি, সূরা ইউসুফ 13 পারা। কুল, হে আমার রাসূল আপনি ঘোষণা করে দেন, হাযিহি সাবিলি, এটাই আমার তরিকা, আমার রাস্তা। কোনটা? আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেই, এটাই আমার রাস্তা। কোনটা? আমি মানুষকে দ্বীনের দিকে, আল্লাহর দিকে দাওয়াত দেই। আলা বাসীরাতিন, এবং এটা পরীক্ষিত রাস্তা, এটার মধ্যে যে কামিয়াবি আছে, এটা পরীক্ষিত রাস্তা, কোনো সন্দেহ নেই। আনা ওয়া মানিত্তাবানি, এটা আমারও রাস্তা এবং আমাকে যারা ফলো করে তাদেরও রাস্তা। আমরা রাসূলকে ফলো করি না, তো এই আয়াত বলে দিল রাসূলকে যদি ফলো করো তো মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, তোমার রাসূলেরও রাস্তা, তরিকা, তোমারও তরিকা। এটা সূরা ইউসুফের শেষ পৃষ্ঠায় এই আয়াতটা আপনারা দেখে নেবেন। কোরআনতে জানতে চেয়েছেন, একটা আয়াত যথেষ্ট, আমার কাছে আরো অনেক আয়াত আছে। একজন মুফতি প্রশ্ন করছে শেয়ারের ব্যাপারে, কি যে না
3 দিনে যায়, 3 দিনে যখন দিনে খানা যায় মৃত্যুর পরে তো উনি বলতেছে না তো, ওইটাই বলতেছে। উনি বলতেছে খানা দাও। আমাদের মাদ্রাসায় তো আমরা ছাত্রদের খানা দেই না, মানে আপনার কথাটা তো ক্লিয়ার হইতে হবে, পূর্ণাঙ্গ কথা বলতে হবে। কারণ আপনি বললেন যে খানা দেওয়া যায় সেখানে, বলে হ্যাঁ আমাদের বোর্ডিং এ ছাত্রদেরকে খানা দেওয়া হয়, তো একদম জায়েজ। জায়েজ জানা মাদ্রাসা চালু করছে না। হ্যাঁ, মাইয়েতের জন্য যদি খানা খাওয়াইতে চান তো তার সঠিক পদ্ধতি হলো এতিম গরিবদেরকে খাওয়াই দেওয়া, বা কোনো মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ দিয়ে দিলেন, এটা হলো সহি তরিকা। এখন যে আমরা 3 দিনা 30 দিনা 40 দিনা করি এবং সেখানে ধুমধামের সাথে বিরিয়ানি পোলাও পাক করি, পাক করে সমস্ত ধনীদেরকে খাওয়াই, এটা শরিয়াতে সাবেত নেই। শরিয়াতে বলতে যে খুশির অনুষ্ঠানে খানা খাওয়াও। বিয়ে করছো, আল্লাহ তোমাকে বিবি মিলাই দিতে, খুশি হয়ে অলিমা খাওয়াই দাও। আল্লাহ তোমার ছেলে দিছে, হ্যাঁ তুমি আকিকা খাওয়াই দাও। শরিয়াতে খুশির অনুষ্ঠানে খানা রাখছে, কিন্তু বাপ মরে গেছে, কোন খুশির অনুষ্ঠান? এখানে খুশির জিনিস। মা মারা গেছে, যাদের দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব হইতো, এটা তো খুশির অনুষ্ঠান না, খুশির পর্ব না এটা। কিন্তু এখানে কোনো খানা রাখা হয়নি, ধুমধামের খানা রাখা হয়নি। আপনি চুপচাপ লীলা বোর্ডিং এর ছেলেদের খাওয়াই দিলেন, কিছু গরিব মানুষকে খাওয়াই দিলেন বা টাকা দিয়ে দিলেন, ঠিক আছে। ইফতারি দেওয়া হয় তো নামে ইফতারি জায়েজ আছে, এত কোনো অভ্যাস করেন না। কেউ কোনো সময় দিল, আপনি মসজিদে ইফতার খাওয়াই দিলেন, মনে মনে নিয়ত রাখলে আল্লাহ যা সওয়াব হয় এটা যেন আমার আব্বা আম্মা পায়, ঠিক আছে। দোয়া করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم. ربنا وآتنا ما وعدتنا على رسولك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.